এই জন্য অনতিবিলম্বে এই আসিফ নজরুলকে তার চেয়ার থেকে সরাতে হবে। শাপলা চত্বরে রাতের আধারে মতিঝিলের ব্যাংকগুলো লাইট অফ করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এই উপদেষ্টা পরিষদের মধ্যে আসিফ নজরুলের মতন মুনাফিক, গাদ্দার, বেঈমান তারা তাদের চেয়ারে বসে বিপ্লবকে ধ্বংস করতেছে। এই ছাত্র জনতা এবং আলেম সমাজের পক্ষ থেকে আমাদের চিফ অ্যাডভাইজার বরাবর আমাদের জানান চাই, আপনার কোনো ভয় নাই। ছাত্র জনতা এবং আলেম সমাজ আপনাদের পাশে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে আছে। সরকার পতন করার জন্য ছাত্ররা নামে নাই, বরং আমাদের বিপ্লবী সরকারকে রক্ষা করার জন্য সরকার নেমেছে। এই জন্য সর্বপ্রথম আমাদের ছাত্র জনতা আলেম সমাজের পক্ষ থেকে বলতে চাই, আপনার সরকারকে ধ্বংস করার জন্য, বিপ্লবী সরকারকে ধ্বংস করার জন্য আমাদের ভিতরে এই উপদেষ্টা পরিষদের মধ্যে আসিফ নজরুলের মতন মুনাফিক, গাদ্দার, বেঈমান তারা তাদের চেয়ারে বসে বিপ্লবকে ধ্বংস করতেছে। এই জন্য অনতিবিলম্বে এই আসিফ নজরুলকে তার চেয়ার থেকে সরাতে হবে। এবং যারা ভালো মানুষ আছে, আসিফ মাহতাব স্যার একজন আছেন, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই এশিয়ান ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিইউপি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয়রা ছাত্ররা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আফতাবনগরে বিশাল আন্দোলন গড়ে তুলেছিল, তারা শাহাদত বরণ করেছিল। আজকে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, জমিয়তুল উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা রাষ্ট্রের নীতি নির্ধারক মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে বলতেছি, অনতিবিলম্বে এই মে মাসে শাপলা চত্বরে শাহাদতের মাস, এই মাসের ভিতরে আসিফ মাহতাব স্যারকে ঈদের আগেই উপদেষ্টা পরিষদে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যোগদান রাখবেন বলে আমরা আশা রাখি। 5 তারিখে হত্যা করা হয়েছিল, আমরা 4 তারিখে ছিলাম। শাপলা চত্বরে রাতের আধারে মতিঝিলের ব্যাংকগুলো লাইট অফ করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। পরবর্তী তাদের লাশগুলোকে গুম করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের গাড়িগুলোকে ব্যবহার করে রাতের আধারে লাশগুলোকে গুম করে ফেলানো হয়েছে। এবং রাতের যে রক্ত ভেজা ছিল রাজপথ, সেগুলা ওয়াসার পানির গাড়ি দিয়ে সেগুলোকে মুছে ফেলা হয়েছে। কিন্তু আলেম ওলামার রক্ত, মাদ্রাসার ছাত্র রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ। এই মে মাসে আমরা ঘোষণা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত শাপলা চত্বরের শহীদদের আমরা বিচার না করতে পারবো, যারা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছে, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহকে হুইল চেয়ারে বসিয়েছে, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহকে বিষ প্রয়োগ হত্যা করেছে, আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে আয়না ঘরে পড়িয়েছে, মুফতি হারুনিজার সাহেবকে মিথ্যা মামলা দিয়েছে, আরও দেশ বরণ্য আলেম মাওলানা মামুনুল হক সাহেবকে মিথ্যা মামলা দিয়েছে। এর বিচার না হওয়া পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ এই রাজধানী ঢাকা শহরের রাজপথ ছাড়বে না ইনশাল্লাহ।